আরে, জঙ্গলের মধ্যে এত সুন্দর বাড়ি, আবার দরজায় তালা মারা, বাড়ির মধ্যে কেউ থাকে না? দেখে কীরকম একটা অবাক লাগছে না? তালাটা দেখে তো বেশ চকচকেই মনে হচ্ছে। তার মানে তালা খোলা হয় আবার লাগানো হয়। একটা তালা যদি অনেক দিন থেকে মারা থাকে, তাহলে সেই তালাতে জং পড়ে থাকবে। হুম, হ্যাঁ, তালাটা প্রতিদিন খোলা হয় আর লাগানো হয় তালাটা। কিন্তু মনের মধ্যে প্রশ্ন একটাই, এই বাড়ির মধ্যে কে আসে আর কখন আসে? সে দিনের বেলায় তো আসে না। কারণ দিনের বেলায় যদি আসতো তাহলে সে নিশ্চয়ই আসতো, একবার চোখে পড়তো। তাহলে কি রাতের বেলায় আসে? ঠিক আছে, সেটা ফলো করতে হবে। ওরে বাবা, এখানে তো ভাঙা গাড়ি একবার শোরুম করে রেখে দিয়েছে। কিন্তু এসব গাড়ি এলো কোন দিকে? রাস্তাতে নেই আসার, আর চাকার তো দাগও নেই। সন্দেহটা তো এখানেই লাগছে। ঘরে তালা মারা, অথচ তালাটা নতুন। আবার পাশে অনেক গাড়িও পড়ে আছে, কিন্তু গাড়িগুলো পুরনো জং ধরা। তার মানে এই গাড়িগুলো ব্যবহার হতো আগে, এখন ব্যবহার হয় না। এখন কি তাহলে অন্য গাড়ি ব্যবহার হয়? হুম, রহস্যটা অনেক গভীরে যাচ্ছে। আমার মনে হচ্ছে এর মধ্যে অনেকজন জড়িয়ে আছে। এটা শুধু এক দুজনের কাজ না, বড় বড় মাথা আছে এর সঙ্গে জড়িয়ে। ঠিক আছে, যত বড়ই মাথা থাকুক, টেনে বের করব। সে যেখানেই থাকুক, মাটির নিচে থাকুক আর জলের মধ্যেই থাকুক। আমার আইডিয়া যতটা বলে, এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। কারণ আশেপাশে কেউ না কেউ আমাকে ফলো করছে বা দেখছে। কারণ জঙ্গলের মধ্যে এত সুন্দর একটা ঘর, দিনের বেলায় ঘরে কেউ থাকে না। তাহলে আশেপাশে তো কেউ নজর রাখবে এই ঘরের ওপর। ঠিক আছে, কোন বাবা তো নজর রাখে সেটাও আমি দেখছি। এখন চলে যাই, দেখি ফুটোদেরকে নিয়ে একটা আলোচনা করতে হবে। তারপরে রাত্রিকালে এসে ব্যবস্থা করতে হবে। এখন চলে যাই তাহলে। যাবার আগে কি গাড়িগুলোর কাছে একবার গিয়ে দেখে আসবো, যদি কিছু পাওয়া যায়। না, থাক, ওটা পরে আসবো। এখন দিনের আলোতে গাড়ির কাছে যাওয়া যাবে না, অন্য কিছু হতে পারে। এখন চলে যাই, ওদের সঙ্গে আসবো। ফুটো পল্টু দেখে নিয়ে আসতে হবে। একা এখানে না, ঠিক সুবিধা হবে না। যাই, এখন দেখি ওরা কোথায় আছে। ও আচ্ছা আচ্ছা, ভুলেই তো গেছি। তার আগে তো আমাকে একবার উমাদের বাড়ি যেতে হবে। দেখি উমারা নিয়ে বাড়ি ফিরলেন কি না, না কোথায় গিয়েছেন। আমার আইডিয়া যদি ঠিক হয়, তাহলে ওর কানটা ধরলে মাথাটা ঠিক বেরিয়ে আসবে কোথায় লুকিয়ে আছে। যাই, আর প্রথমে উমার বাড়ি থেকে ঘুরে আসি। আর রাস্তা যদি ফুটুদেরকে পাই, তাহলে তুলে নেবো। ওহ বাবরে, আর পাচ্ছি না। চ চ পল্টু, ভেতরে চ। অনেক কষ্ট করে ক্লাবের কাছে পৌঁছেছি। এই রোদে হাঁটতে হাঁটতে জিভ পুরো বেরিয়ে গেল। ক্লাবের ভেতরে চ, একটু রেস্ট করবো, তারপর কোনো কথা হবে, তার আগে কোনো কথা হবে না। হ্যাঁ হ্যাঁ ফুটো, ঠিকই বলেছিস। আমি তো এক কাপ চা আর বিস্কুট খেয়েছি, পেটে ছুঁচো ইঁদুরে ডন মারছে। চ চ, ক্লাবের ভেতরে গিয়ে একটু জল খেয়ে একটু শুয়ে থাকবো, রেস্ট করতে হবে। তারপর স্যার আসুক, স্যার এলে তারপর কথা হবে। চ ভেতরে চ। দেখ পল্টু, আমি যে কথাটা বলছি মন দিয়ে শোন। আমি কিন্তু অনেক সহ্য করছি ভাই, আর সহ্য করতে পারবো না, আর ওয়েট করতে পারবো না। তোরা কি আমার সঙ্গে একমত? 3টে দিন পার হয়ে গেল, একটা ছেলে নিখোঁজ, কোনো খবর নাই, কোনো কিছুই নেই। এভাবে আর বসে থাকা যায় না। আরে ফুটো, একটা ছেলে বলছিস কেন? একটা মেয়ে হয়েছে সেটাও বল। তার কথা তো ভুলে গেলে চলবে না, সেও তো একটা মেয়ে। দেখ পল্টু, অত পিতে কথা বাদ দে। আমি ওসব কিছুই বুঝি না। আমাদের বন্ধু হারিয়ে গেছে, আমি শুধু এটাই জানি। যাদের মেয়ে হারিয়েছে তারা বুঝবে। তারা আজ পর্যন্ত একটা খবর নিয়েছে? 3 দিন হয়ে গেল। তাহলে পরে উপকার করা বন্ধ কর। দেখলি তো পরে উপকার করতে গিয়ে কত বড় বাঁশটা খেলাম। 3 দিন ধরে আমাদের বন্ধু নিখোঁজ, কোনো খবর নেই। একবার এসে খবর নিয়েছে যে সে কোথায় আছে, তার মেয়েটা কোথায়? আমার তো মনে হচ্ছে ওকে পিটিয়ে একবারে ঠান্ডা করে দেওয়া উচিত। সত্যি রে ফুটো, ভাবতেও কিরকম অবাক লাগে। তার মেয়ে হারিয়ে গেল, একটা চিন্তা নেই। এ কীরকম মারে সে? নিজের মা বটে তো, নাকি সৎ মা? তবে আমাদের জীবনে একটা দারুণ শিক্ষা হয়েছে। এবার থেকে পরে উপকার করা বন্ধ কর। ঠিক আছে? আমরা যা করবো আমরা নিজেরাই করবো। যাই হয়ে যাক, কোনো উপকারের দিকে যাব না। উল্টি আমরাই বাঁশ খাচ্ছি উপকার করতে গিয়ে। হ্যাঁ রে হল্টু, কথাটা ঠিকই বলেছিস। পরে উপকার করতে গিয়ে মাছটা আমরাই নিজে খাচ্ছি। এই চল তো, এখন একবার উমার বাড়ি যাবো, দেখি সে বাড়ি ফিরেছে কিনা। না রে ফুটো, এখন আমরা যাব না। অনিমেষ স্যার আসবে, একসঙ্গে আমরা 4জন যাব। আমরা 3জন আর ওর বাড়ি যাব না। গেলে অনেক প্রবলেম আছে, কারণ এমনিতেই ও হচ্ছে ওই কেসের সঙ্গে পুরো জড়িয়ে আছে। হ্যাঁ ফুটো, পল্টু কিন্তু ঠিক কথা বলেছে। এখন ওর বাড়ি যাওয়া হবে না, কারণ এই কেসটার সঙ্গে পুরো একবারে A to Z জড়িয়ে আছে। এখন যদি আমরা যাই, তাহলে আমরা জড়িয়ে যাব। ভেবে চিন্তে দেখ কিন্তু। কিন্তু আমরা করবোটা কি? এইভাবে তো হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না। আমরা কোথায় হাত পা গুটিয়ে বসে আছি? আমরা তো খোঁজ করছি, চেষ্টা করছি তো। আমাদের সঙ্গে তো স্যারও আছে। সে মানুষটাও তো জঙ্গলে একা একা গেছে, আমরা তাকে ছেড়ে দিয়ে চলে এলাম। আমরা 3জনে যা না করবো, তিনি একাই তাই করে দেবেন, সে কথা ভেবে বল। আচ্ছা পল্টু, তোর কি হয়েছে বলতো? কথা বলতে বলতে কথা আটকে যাচ্ছে কেন তোর? জানি না রে ভাই, বুঝতে পারছি না। আমার মাথার মধ্যে, শরীরের মধ্যে কী একটা হচ্ছে। মনে মনে একটু ভয়ও হচ্ছে। যদি কিছু হয়ে যায় বল্টুর, তখন কি করবো আমরা বল? কালকে জবাব দিতে পারবো না? বল্টুর বাড়িতেও জবাব দিতে পারবো কিছু? আমাদের কাছে কোনো উত্তরই নাই কিছু করার বা কিছু বলার। তোরা মিথ্যে মিথ্যা চিন্তা করছিস।
আমি আগেও বলেছি, এখনও বলেছি, বল্টুর কিচ্ছু হবে না, আমার কথা মিলিয়ে নিবি। ওর কিচ্ছু হতে দেবো না, ওর যাই হোক ওকে আমরা ঠিক করে আনবো, আর যেখানেই থাকুক ওকে আমরা খুঁজে বের করে আনবো। তার জন্য আমাদের যাই করতে হয়, যেখানে যেতে হয় হবে। হ্যাঁ সেটা তো বুঝলাম, যেখানে যেতে হয় হবে, যাই করতে হয়, কিন্তু যাবোটা কোথায়, কোথা থেকে শুরু করব, কোথায় যাবো এখন তো কিছুই বুঝতে পারছি না। আমার তো মাথা থেকে সব যেন বেরিয়ে যাচ্ছে কি করে। সব বুঝতে পারবি, দাঁড়া, আগে স্যার আসুক, তারপর স্যারের কাছে পারমিশন নিয়ে রাতে আমরা উমার বাড়ি যাব, আর সব মুখে কাপড় ঢাকা দিয়ে যাব। তারপর দেখ ওকে গুদুম গদাম দেবো, ঠিক বেরিয়ে যাবে। এতদিন ও শুধু আমাদের ভালো রূপ দেখেছে, আমাদের খারাপ রূপ দেখেনি। ভেবেছে ছেলেগুলো নিরীহ, কিছু করতে পারবে না, তাই চুপচাপ বসে আছে, কিছু বলতেও পারছে না। কিন্তু জানে না যে ওর কী অবস্থা করতে পারি আমরা। কিন্তু ফুটো, জানিস তো ওর কিন্তু বড় বড় লোকের সঙ্গে ওঠা বসা আছে। ওই যে আমাদের ওই পাড়া সোনাদা মেলে, ওর সঙ্গে নাকি হলায় গলায় গলায় ভাব, জানিস তো? আরে পল্টু, অত চিন্তা করিস না, ও সোনায় হোক আর চাঁদি হোক, আগুনে দিয়ে না ঠিক গলিয়ে দেবো, তখন বুঝতে পারবে যে কার কত দম। আসলে মেন জিনিসটা কী বলতো, এখন গিয়ে বড়োবাবুকে ধরা যেত, কিন্তু যেহেতু অনিমেষ স্যার আমাদেরকে নিয়ে গেছে না, সেই জন্য বড়োবাবু আর আমাদেরকে পাত্তা দেবে না, হয়তো ভয়ে পাত্তা দেবে না, না হলে দিত। তাহলে ফুটো, কী ভাবলি এখন কী করবি? এখন কি আমাদের বাড়ি যাবি, নাকি এখানেই বসে রেস্ট করবি আর অনিমেষবাবু আসার জন্য অপেক্ষা করবি? দেখ পল্টু, এই ক্লাবটাই হচ্ছে আমাদের কাছে সব। আমরা বাড়ির থেকে সব থেকে বেশি সময় দিই এই ক্লাবে। এই ক্লাবের মধ্যে আমাদের দুঃখ বেদনা সব কিছু, হাসি ঠাট্টা সব জড়িয়ে আছে। তাই যা আলোচনা হবে আর যাই হবে এই ক্লাবেই হবে, আর ক্লাবের মধ্যে থেকেই আমরা প্ল্যান করব। আর আমাদের বল্টু হারিয়েছে না, বল্টু যখন হারায় তারাই কিন্তু ক্লাবে বসছিল, তাই যা হবে ক্লাবেই হবে, এখন আর কোথাও যাবো না। দরকার হলে উমাকে এই ক্লাবে রেখে নিয়ে আসবো। কি বললি ফুটো, আরেকবার বল, কি বললি? বললাম যা হবে ক্লাবের মধ্যেই হবে। না 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 না, তারপরে কথা কি বললি? বললাম যে দরকার হলে উমাকে এই ক্লাবে রেখে নিয়ে আসবো, তবে আমরা ওদের বাড়ি যাবো না। আরে মার দিয়া কেলা ব্রো, হয়ে গেছে, আমার মাথায় একটা সুপার আইডিয়া চলে এসছে। তাই? তাহলে তাড়াতাড়ি বল, কী আইডিয়া এসছে তোর মাথায়, দেখি তোর আইডিয়াটা কীরকম। আরে হ্যাঁ হ্যাঁ হল্টু, বল বল আইডিয়াটা কী, একটু শুনে মনটা খুশি করি, যদি আইডিয়াটা কাজে লাগে আর যদি আইডিয়াটা ভালো হয়। এখন নয় বৎস, ঠিক বলবো সময় মতো, একটু ওয়েট কর, আজকেই বলবো। শুধু এইটুকু জেনে রাখ, উমাকে আমরা বাড়ি থেকে বের করে নিয়ে আসবো রাতের বেলায়, ব্যাস, আর কিছু না। কিন্তু ভাই আর একটু হিন্স দে, যে উমাকে কী বলে বের করে নিয়ে আসবি আর কী করে বের করে নিয়ে আসবি ওকে। না বৎস, সেটাই তো বলবো না, সেটা সিক্রেট, আমার কাছেই থাক, তবে জানতে পারবি, একটু ওয়েট কর, রাতের বেলা ঠিক বলে দেবো, ও বাপ বাপ করে বেরিয়ে আসবে দেখবি। আর ওই কথা শোনার পর যদি নিজে বেরিয়ে না আসে, সেখানে কোনো লোক পাঠাবেই, আর সেই লোকটাই হবে আমাদের প্রথম টার্গেট, এটা মাথায় রাখবি। আর সবাই কিন্তু অ্যালার্ট থাকতে হবে, আর অনিমেষ স্যারকেও বলে রাখতে হবে। হল্টু, তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই অনেক বড় সড়ো একটা প্ল্যান করে রেখেছিস। রাখিনি রে ভাই, রাখিনি, প্ল্যানটা এখনই মাথায় এলো, আর ওটাই সাকসেস হবে, দেখে নিস। তবে তোরা শুনে রাখ, যদি হল্টুর প্ল্যান সাকসেস হয়, আমি নিজে থেকে আমার নিজের পকেট থেকে সবারই মাথা পিছু একটা করে বাংলা, এটা আমি বলে দিলাম। আরে তাই নাকি ফুটো? তাহলে সাকসেস হবেই, আর সাকসেস আমি করবোই, এটা তোকে বলে দিলাম, আমার চ্যালেঞ্জ। আরে কথাতেই তো আছে, চার মূর্তি যেখানেই, জিত হবে সেখানেই। হ্যাঁ রে হল্টু, আমার একটা কথা মনে হচ্ছে, অনিমেষ স্যার একা একা উমাবতী বাড়ি যায়নি তো? হ্যাঁ, তিনি যেতেই পারেন, তিনি একটা অত বড় অফিসার, তার নিজের কেসের জন্য সে যাবে না, যেতেই পারে, এখানে তো আমাদের কিছু বলার নাই। আর আমি বলতে পারবো না গেছে নাকি, তোরা যেখানে আমি তো সেখানে, কী করে বলবো বল? তবে ফুটো, আমার আইডিয়া যদি ঠিক হয়, অনিমেষের জঙ্গল থেকে ঘুরে আসার পরে না উমাবতী বাড়ি না গিয়ে এখানে আসবে না, কারণ উনি যা লোক, আগে দেখবে তারপরে এখানে আসবে। আর উনি একা উমাবতী বাড়ি যাবে তার কারণ আছে, কারণ আমরা তিনজন যদি যাই তখন উমাবতী যদি একই কথা বলে, আর উনি একা গেলে কোনো উল্টোপাল্টা যদি কথা বলে, তাহলে আমাদের কথার সঙ্গে মিলিয়ে দেখবে যে কোন কোন জায়গায় ফারাক আছে, তারপরেই ওকে ধরবে। এটা হচ্ছে অনিমেষ দত্তের বুদ্ধি, বুঝলি ফুটো? হ্যাঁ ভাই, সে আর বলতে। ঠিক আছে নে, আমরা এখানে একটু শুয়ে রেস্ট নিই, তারপর স্যার আসুক, তারপর আলোচনা করা হবে কী করব। কি উমারানি, কোথায় গিয়েছিলেন? এত তাড়াতাড়ি বাড়ি চলে এলেন? কে আপনি? কোথা থেকে এসেছেন? আর আমি কোথায় গিয়েছিলাম, কখন আসবো না যাবো সেটা আপনাকে বলবো কেন? আপনি কে? আরে কেন রাগ করছেন? আমাকে তো বলতেই হবে আপনাকে, না হলে যে সিঁড়িঘরে বাস করতে হবে। সিঁড়িঘরে বাস করতে হবে মানে? আপনি কত বড় হরিদাস পাল যে আমাকে সিঁড়িঘরে বাস করাবেন? আপনি জানেন আমি কে? আমার সাথে কার কার হাত আছে? আপনার ধারণার বাইরে আমি কার সঙ্গে ওঠা বসা করি? কোথা থেকে চলে এলো রে ডাকাতের মতো মোজ নিয়ে আমাকে সিঁড়িঘরে পাঠাবে? হাতে করে গেল তো মশা বলে কতজন। বাহ, আপনি খুব সুন্দর কবিতা বলেন দেখছি, তা আর দু একটা বলুন না শুনি। ওসব বাদ দিন, আপনার সঙ্গে গল্প করার টাইম নাই। আপনি কে বলুন, নাহলে আমি ঘরে চলে যাচ্ছি, আপনি বাড়ি দাঁড়িয়ে থাকুন। আরে যাবেন যাবেন, অত তাড়া কিসের? আমিও তো যাবো আপনার সঙ্গে ঘরে। আমার সঙ্গে ঘরে যাবেন মানে? অসভ্য! আপনার লজ্জা করে না এসব কথা বলতে? একটা মহিলার সঙ্গে তার ঘরে যাবেন বলছেন? তাহলে কি বলছেন, সব কথা এখানে দাঁড়িয়ে বলবো? এই বাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগবে আপনার শুনতে? সব কথা মানে কি বলতে চাইছেন তাড়াতাড়ি বলুন, আমার তো টাইম নেই, আমার ঘরের ভিতরে কাজ আছে। তার আগে বলুন আপনি কে আর কোথা থেকে এসেছেন, আর আমার নাম জানেন কি করে? তাহলে বলি আমি কে। আমি হচ্ছি অনিমেষ দত্ত, লালবাজার। কি 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 বলছেন? অনিমেষ দত্ত, লালবাজার? ও স্যার ভুলে গেছি, আসুন 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 স্যার, ঘরে আসুন ঘরে আসুন ঘরে আসুন।
ভাগ্য না দুর্ভাগ্য সেটা পরেই বুঝতে পারবেন। তা কি ঘরে যাবো নাকি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা হবে? না না স্যার, কিছু বলেন না, চলুন চলুন স্যার, ঘরে চলুন, ঘরে গিয়ে কথা হবে। হ্যাঁ, সেটাই ভালো হবে। একটু ঠান্ডা ফেনা হাওয়ায় বসে আমরা সব কথা শুনবো। চলুন, ভেতরে চলুন। হ্যাঁ স্যার, আমার সব কথা শুনবেন মানে ঠিক বুঝতে পারলাম না, একটু খুলে বলুন কি শুনবেন। আরে আপনি এত ভয় পাচ্ছেন কেন? ভেতরে চলুন, সব কিছু বলবো। চলুন, আপনিও সব কিছু বলবেন। ও স্যার, ঠিক আছে ঠিক আছে, চলুন স্যার, ভেতরে চলুন।